মাত্র 3000 টাকায় আপনারা ঘুরিয়ে আইতে পারবা এমন একটা সুন্দর প্লেস থাকি যেটার নাম এখনো অজানা। প্রকৃতির সাথে সময় কাটানোর চাইলে বা বেশ কিছু জায়গা আজকে আমি এই ভিডিও শেয়ার করবো আপনারা কিভাবে এত কম টাকার ভিতরে ঘুরিয়ে আইতে পারবা। আমরা গেছিলাম হলো শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে, যেখান আমরা চট্টগ্রাম পর্যন্ত আমরা জনপ্রতি ভাড়া পড়ছে 360 টাকা করি। চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমরা বাড়িয়ে গেছিলাম অক্সিজেন মোড়, যেন আমরা জনপ্রতি ভাড়া পড়ছে 40 টাকা করি। অক্সিজেন মোড় থেকে আমরা গেছিলাম রাঙ্গামাটি রিজার্ভ বাজার, ইনো আমরা বাস ভাড়া পড়ছে 170 টাকা করি। রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে মাইনিগামী লঞ্চ দরিয়া আপনারা যাইতেই বা কাপতলি বাজার, যেন জনপ্রতি ভাড়া পড়ছে 200 টাকা করি। দেন কাপতলি বাজার যাইতে আপনার সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। মাঝ নদী থেকে আমাদের রিসিভ করা হয়েছে গাংচিল আইল্যান্ডের ট্রলারটি, যেটা আসলে আমাদের জীবনের পয়লা অ্যাডভেঞ্চার। তারপরে মাত্র 10 মিনিটের নৌযাত্রায় আমরা গিয়ে পৌঁছে যাই এক অজানা দ্বীপে, যেটার নাম হলো গাংচিল আইল্যান্ড। মানচিত্রের আড়ালে কাপ্তাই লেকের নীল জলের বুকে লুকিয়ে আছে এমন এক দ্বীপ যেটার নাম এখনো অজানা। এই জায়গাত আইলে মনে হইব আপনি যেন শহরের কোলাহল থেকে বহু দূরে। এই জায়গাত আইলে আপনি প্রাকৃতিককে খুব কাছ থেকে উপভোগ করতে পারবা। এই জায়গাত আপনারা থাকতে পারবা তাবুত, দেন আপনার থাকতে পারবা গাছের তৈরি টি হাউসে। তাবুতে থাকলে আপনার জনপ্রতি পর্ব 1400 টাকা করে, যেটাতে আপনারা বন্ধু বান্ধব মিলিয়া ক্যাম্পিং করে থাকতে পারবা। আপনারা যদি গাছের তৈরি টি হাউসে থাকেন আপনার জনপ্রতি পর্ব 2250 টাকা করে, যেখান থেকে আপনার চারিপাশে লেকের সৌন্দর্য, পাহাড়ের দৃশ্য, শান্তি উপভোগ করতে পারবা। এই প্যাকেজের ভিতরে আমরা পাইছিলাম সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যার নাস্তা আর রাতকে বারবিকিউ। এই জায়গায় কোনো যানজট নাই, ব্যস্ততা নাই, আছে শুধু পাহাড় আর লেকের সৌন্দর্য। প্রকৃতির কুল থেকে নিজের নতুন করে আবিষ্কার করার এক অন্যান্য অভিজ্ঞতা। যদি আপনারা কোনোদিন সুযোগ পান তাহলে আপনার মানচিত্রের বাইরে থাকা কাপ্তাই লেকের গাংচিল আইল্যান্ড থেকে একবার ঘুরিয়ে আইবা।